ভজ গৌরাঙ্গ লহ গৌরঙ্গ, ভজ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ কে? আমি অরুণ মিত্র, দরজাটা একটু খুলবেন? হ্যাঁ, কে আবার এই রবিবার সকালে জ্বালাতন করতে এলো? হ্যাঁ, ও কাকে চাই? মানে বলছিলাম, বঙ্কিম সাহা কি আপনি? বটে। আমি অরুণ মিত্র, মানে এই বাড়ি ভাড়ার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। সহেলি সেন সম্ভবত আপনাকে আমার কথা বলেছে। বটে, বলেছে, কিন্তু আমি তো কোনো ব্যাচেলারকে ভাড়া দেবো না বলেই দিয়েছি। না না, সে আমি জানি, আমি ব্যাচেলার নই। বটে বটে, তো স্ত্রীকে তো দেখা যাচ্ছে না। আসছে আসছে, ওই একটু কেনাকাটা সেরে আসছে, মানে মানে এসে গেল বলে। বটে, বেশ, তাহলে আপনি বসুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু একটু জল খাওয়াতে পারেন বঙ্কিম বাবু? হ্যাঁ বটে, নিয়ে আসছি, বসুন। ওহ, সন্ধ্যা যে কি করে না, এখনো এসে পৌঁছলো না। একটা ফোন লাগাই। সন্ধ্যা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো প্লিজ। এই যে জল। আহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যা গরম পড়েছে। বটে, দেখুন বরুণ বাবু। আগে না, অরুণ। হ্যাঁ হ্যাঁ, এই এই অরুণ বাবু, আপনি যে এই বাড়ি ভাড়াটা যে নিতে আসছেন, তার জন্য আপনাকে একটা কথা বলি। ওই ওই বোধ হয় আমার স্ত্রীর। বটে, দেখছি। নমস্কার। এই বটে বটে বটে, থাক 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 থাক, আবার প্রণাম কেন? এই সাত সকালে, মানে বলছিলাম যে, হ্যাঁ হ্যাঁ, এখনো তো আমার স্নান হয়নি তো। তা কি নাম তোমার মা? খুব মিষ্টি দেখতে তুমি, একদম রাজ্যটো। ছন্দা চৌধুরী। বটে, মিস্ত্রির বউ চৌধুরী, কিরকম হলো? না না, ওটা বিয়ের আগের টাইটেল। ওই যে নতুন বিয়ে হয়েছে তো, এখনো ওই অভ্যাসটা ছাড়তে পারিনি। ওই আর কি, মানে বটে, তাহলে আপনি কনফার্ম করছেন বরুণ বাবু, তো এই যে অরুণ বাবু, আপনারা অরিজিনাল স্বামী স্ত্রী, তাই তো? 100%। একদম। বটে, বেশ, এবার তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনে নি আপনারা। হ্যাঁ, বলুন দাদা। বটে, আমার এই একতলার ঘরে তোমরা থাকবে। হুম সব ফার্নিচার দেখতেই পাচ্ছ, হুম হুম। রয়ে গেছে, রান্নাঘরও সব পেয়ে যাবে। খুব ভালো দাদা, আমাদের তার নতুন করে কিছু আনারই দরকার নেই। ঠিক বলেছে ছন্দা। বটে, আমি এখন কোন রকম এগ্রিমেন্ট করছি না, বুঝলেন? হ্যাঁ, কয়েকটা দিন যাক, সব করে নেব। সেটা আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বটে, আমি তাহলে আমার উপরের ঘরে যাই, তোমরা রকম বকম করো। হ্যাঁ, আসুন। কি গো, কি বুঝছো? চলো ছন্দা, সত্যি এবার বিয়েটা করে ফেলি, জানো? এভাবে লুকোচুরি খেলা কিভাবে দিনের পর দিন খেলবো আমি তো জানি না বাপু। কি যে বলো না তুমি, রাঙাদির এখনো বিয়ে হয়নি, আমার কি করে হবে বলো তো? আমি কিন্তু ঠিক ধরা পড়ে যাবে একদিন, কারণ তুমি তো সন্ধ্যা নামলেই বাড়ি চলে যাবে। আর তখন যদি বঙ্কিমবাবু এসে দেখেন। আরে বাবা, অত ঘাবড়াচ্ছ কেন, সব ম্যানেজ হয়ে যাবে। জানি না আমি কি করে তুমি সব ম্যানেজ করবে। থাক এসব এখন, যাই খাবার দাবারের ব্যবস্থা করি, তুমি স্নানটা সেরে এসো। তুমি তুমি স্নান করে এসেছো? হ্যাঁ গো। দু, কি হলো? ভাবলাম দুজনে একসঙ্গে স্নান করব। তোমার মাথাটা না একদম ফাঁসিয়ে দেবো। কেমন জানি আমার সন্দেহ হচ্ছে। না,
এরা ঠিক অরিজিনাল স্বামী স্ত্রী না। হ্যাঁ, সারাদিন কারো কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, পায়ে কেমন জানি লাগছে। যাই তো, একবার দেখে আসি নিচে গিয়ে। ও, তারা তো দুজনেই আজ সোমবারে বেরিয়ে যাবে তাদের অফিস ডিউটিতে। না, তবু একবার যাই। হ্যাঁ, যাই একবার দেখে আসি ওরা কি করছে। কে? বটে, আমি বঙ্কিমদা। আরে, আসুন দাদা, আসুন। বটে, অফিস যাওয়া হচ্ছে বুঝি? আগে হ্যাঁ, বটে, এটা ছন্দা কোথায়? মানে ওই তো বাথরুমে স্নানে গেছে। সন্ধ্যা এখনো এসে ঢুকলো না। আমাকে আমাকে না ঠিক ফাঁসিয়ে ছাড়বে। বটে, ওই অরুণ, হ্যাঁ, তুমি বললে ছন্দা স্নানে গেছে, তাহলে ও বাইরে থেকে কিভাবে ঢুকলো? না মানে ইয়ে, হ্যাঁ, আমি তো বাথরুম থেকে বেরিয়ে শাড়ি কাপড় পরে তুলসী তলায় জল দিয়ে এলাম দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলসী তলা, হ্যাঁ তাই তো তাই তো। বটে, আমি দেখতে পেলাম না কেন? আপনার মুখটা তো খবরের কাগজে ঢাকা ছিল দাদা। হুম, ঠিক ঠিক, একদম বটে, ঠিক। বটে, হুম, তাই হবে মনে হয়। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বটে, করো করো। আপনি নাকি কোনো ব্যাচেলারকে ভাড়া দেন না, কিন্তু কেন? হ্যাঁ, কেন দাদা? এক এক ব্যাচেলারকে ভাড়া দিয়েছিলাম, আমার সর্বনাশ করে গেল। সে কি, কি করে গেল দাদা? হ্যাঁ, আমার এক কি করে গেল? আমার একমাত্র বউ মাধুরীকে নিয়ে পালিয়ে গেল। মাধু গো, মাধু। থাক 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 দাদা, কাঁদবেন না কাঁদবেন না। দেখি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। এখনো তো সময় পার হয়নি। হ্যাঁ, পার হয়নি তো সময়। বটে, খবরদার না, আর কবি নেই, আ- কবি আ- নেই। আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাধু গো, মাধু। আমার এখনো সন্দেহ হচ্ছে এরা ঠিক স্বামী স্ত্রী না। রোজই দেখি ছন্দা সকালে বাইরে থেকে ঢুকে, তারপর দুজনে একসঙ্গে অফিসে চলে যায়। দাঁড়াও, দাঁড়াও, দরজার বাইরে এই থামটারা দাঁড়াই তো, দেখি কি বলে, শুনি। এই ছন্দা, তোমার অত এইসব জিজ্ঞেস করার কি ছিল বলো তো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না কেন? এই যে তুমি একজন ব্যাচেলার, বা আমি এখনো তোমার স্ত্রী হতে পারিনি, এই ব্যাপারগুলোর সঠিক কারণটা কি তা জানার জন্যই দাদাকে প্রশ্নটা করলাম। হুম, তা তো বুঝলাম, কিন্তু আমার বোধহয় আর এখানে থাকা হবে না। আর তাছাড়া সকালে তুমি বাইরে থেকে ঢুকলে এভাবে কতদিন উনার চোখে ধুলো দেবে? সব ঠিক হয়ে যাবে গো, এখন চলো তো, নইলে অফিসের দেরি হয়ে যাবে। হুম, চলো। বটে, এখন সব বোঝা গেল। কি ব্যাপার গো তোমার? কেমন মনমরা হয়ে বসে আছো তুমি? জানো ছন্দা, আজ দিন চারেক হলো বঙ্কিমদা না নিচেই নামেননি। আমার না কিরকম কিরকম যেন সন্দেহ হচ্ছে। সে কি গো, তা তুমি খোঁজ নাওনি ওপরে গিয়ে? হ্যাঁ, অফিস থেকে ফিরে যে কদিন খোঁজ নিলাম, দেখলাম বাইরে থেকে তালা দেওয়া। অদ্ভুত ব্যাপার তো। আমিও তো তাই ভাবছি। কে? আমি বঙ্কিমদা। আরে, আসুন দাদা, আসুন। বটি, কেমন আছো তোমরা? আরে, কি ব্যাপার দাদা, কোথায় ছিলেন? আপনার দেখা পাইনি কতদিন। বটে, একটা কাজে গিয়েছিলাম ভাই, একদম, এবং সাকসেস হয়ে ফিরে এসেছি। তাই তোমাদের কাছে আজ এলাম সেই ঘটনা বলতে। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, বলুন, নিশ্চয়ই কোনো অ্যাডভেঞ্চার হবে।
বটে বটে, অবশ্যই হ্যাডবেন অ্যাডভেঞ্চার। কিছু কিছু রহস্য আছে মনে হয় দাদা। হ্যাঁ হ্যাঁ বটে বটে। ছন্দা, এবার তুমি বাড়ি যাও, তোমার বাবা মা চিন্তা করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে দাদা আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না তো। হ্যাঁ, আমিও না। সন্ধ্যা মানে ও ও ও বাড়ি যাবে কেন? বটে, বেশ। রোজই আমি ওপর থেকে দেখতাম ছন্দা সকালে বাড়ির বাইরে থেকে ঢুকছে আর অরুণকে নিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে। একদিনও দেখলাম না ছন্দা এই বাড়ি থেকে বেরোচ্ছে। একদিন তো শুনেই ফেললাম তোমরা এখনো বিয়ে করে উঠতে পারো। হ্যাঁ, তবে শিগগিরই করবে সেও বুঝলাম। না মানে দাদা, আমার তাহলে আর এ বাড়িতে থাকা হলো না। কিন্তু দাদা আমার দিদির। বটে, আমি সব জেনে এসেছি ছন্দার বাড়ির খোঁজ করে, ছন্দার বাবার সাথে কথা বলে। ছন্দার বাবা এবং মা রাজি হয়েছেন অরুণের সাথে ছন্দার যাতে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই থাকছো অরুণ, কারণ আমার আমার তো মাধুরী, আমার তো মাধুরী। আমি চলি। ছন্দা, ছন্দা তুমি বাড়ি যাও, বাড়ি যাও। ভজ গৌরঙ্গ, লগৌরঙ্গ, লগৌরাঙ্গের দেবতা মানুষটা, নাম রে। দেবতা। আমি তাহলে চলি অরুণ, কাল অফিসে দেখা হবে। হ্যাঁ, সত্যি গো দেবতা। এসো, সাবধানে যেও। জানো সন্ধ্যা, বঙ্কিমবাবুকে দেখে না আমার একটা গান গাইতে ভীষণ ইচ্ছে করছে। কোন গানটা গো? ওই যে গো, এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি। যদি কাটে প্রহর পাশে বসে মনে দুটো কথা বলি, ক্ষতি কি? লা 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 লা, লা 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 লা, লা লা